হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আরিফ ভাইয়ের রাত। আর আরিফ ভাইয়ের রাত মানেই একটি দুর্দান্ত ঘটনা। হ্যাঁ, বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় আরিফ ভাইয়ের ইয়াসিন হুজুরের একটি দুর্দান্ত ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। আর আপনাদেরকে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো খুব দ্রুতই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা আমাদের চ্যানেলটি যখনই 1000 মেম্বারের একটি পরিবার গঠন করতে পারবে, তখনও কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে। তো খুব দ্রুত আপনারা করে ফেলুন। এর থেকে বেশি এক্সপ্লোর করলাম না, কেননা সারপ্রাইজ যেহেতু, বিষয়টা একটু রহস্যময় থাকুক, এটাই মেবি ভালো হয়। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotada.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল কিছু নিয়ম কানুন। এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের সবার অপেক্ষাকৃত ইয়াসিন হুজুরের ঘটনায়। চলুন তাহলে শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আসলাম, এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই, কারণ আপনারা এত সময়ে হয়তো বুঝে গেছেন কার ঘটনা শুনতে চলেছেন আজ। হ্যাঁ, আপনাদের সকলের সেই ছোট্ট ইয়াসিন হুজুরের ঘটনা। বিশ্বাস করুন দর্শক, এই ঘটনাটি যখন আমি শুনি তখন আমি নিজেও অবাক হয়ে যাই। এত ছোট একজন হুজুর কিভাবে পারে সে এরকম কাজের সমাধান করতে, আর কিভাবেই তার কাছে এত বিশাল শক্তির অধিকারী সম্পন্ন জিনেরা থাকে। হ্যাঁ, আমির সাহেব দিয়েছেন বলে থাকে, এটা অনেকেই বলতে পারেন, কিন্তু এই তসবি যদি তার কাছে না থাকতো তাহলে আমির সাহেব দিলেও তো হতো না। এই একটি ঘটনা এত অল্প সময়ে আপনাদের মাঝে এরকমটা জায়গা করে নেবে তা কখনো কল্পনাও করিনি। কিন্তু এই ইয়াসিন হুজুর ক্যারেক্টারটাও সেরকম অসাধারণ বলেই আপনারা এত ভালোবাসা দিয়েছেন। তো আজকে যেই ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, এটি সেই আমির সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। হ্যাঁ, ওই আমির সাহেব যার কাছে এই জিনেরা ছিল, যে ইয়াসিন হুজুরকে এই জিনগুলো দিয়েছে। এখন হয়তো ভাবতে পারেন, এত বড় মৌলানার ঘরে কিসের সমস্যা হতে পারে। তো দর্শক, এভাবে সব কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তাই ঘটনায় চলে যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি, বলছি ইয়াসিন হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। টুকটাক এসব জিনগত কাজ করতে থাকায় মোটামুটি কিছু মানুষ আমাকে চেনে, আর তারাই আমাকে ইয়াসিন হুজুর নামে ডাকে। তো একদিন আমি বাড়িতে বসে মায়ের হাতে ভাত খাচ্ছিলাম, কারণ অনেকদিন পর পর বাড়ি আসি, আর তখন মাও আদর করে খাইয়ে দেয়। আর আমারও বাড়ি এলে মায়ের হাতে ভাত না খেলে ভালোই লাগে না, তাই বাড়ি আসলেই মা খাইয়ে দেয়। তখন ভাত খাচ্ছিলাম আর মা অনেক উপদেশ দিচ্ছিল। ভাত মুখে থাকায় জবাব তো দিতে পারছিলাম না, তাই মাথা হ্যাঁ সূচক নাড়াতে থাকি, আর নিজের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে থাকে যে আল্লাহ পাক আমার মাকে জীবিত রেখেছেন। কারণ যার মা নেই সেই জানে
মা না থাকার যন্ত্রণা কতটা। কারণ আমাদের মাদ্রাসায় অনেক ইতিম বাচ্চারা থাকে, তাদের দেখি ঈদে চাঁদে কখনো তারা খুশি থাকে না। তখন বুঝি তাদের তখন মা বাবার কথা মনে পড়ে। হয়তো অনেকে রাতের আধারে বালিশে মাথা গুজিয়ে কাঁদে, তা আমরা দেখি না, কিন্তু তাদের অন্তরের জ্বালা কিছুটা হলেও বুঝি। তখন আমার মা বলে ওঠে, কিরে বাবা, কি ভাবছিস? এই তো ভালো ছিলি, হঠাৎ আবার কি হলো? তখন নিজেকে ঠিক করে বলি, কই মা, কিচ্ছু হয়নি তো। তখন মায়ের কোলে মাথা রেখে বলি, মা, আপনাকে আর বাবাকে অনেক ভালোবাসি। আপনারা যেন কখনোই আমাকে একা রেখে চলে যান না, তাহলে আমি কিন্তু বাঁচব না। তখন মা হেসে বলে, পাগল ছেলে, একদিন সবারই তো যেতে হবে, সেটা হোক আমি, হোক তুমি। আর এসব কথা এখন ভেবে কি হবে? তখন আমি বলি, ঠিক বলেছেন মা, আল্লাহ আমাদের এমনভাবেই বানিয়েছেন যে হাজার চেষ্টা করলেও আমরা কাউকে ধরে রাখতে পারবো না, ফিরে যেতেই হবে সেই মহান রবের কাছে। তখন মা আমাকে খাইয়ে থালা নিয়ে যেই পরের ঘরে গেছে, তখনই আমার কানে একটি আওয়াজ ভেসে আসে। তখন ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা দরজায় কেউ কড়া নাড়ছে আর আমার নাম ধরে ডাকছে। আওয়াজটা আমি চিনি, কিন্তু কে তা মাথায় ধরতে পারছি না। তখন উঠে যে দরজা খুলতেই দেখি মাদ্রাসার একজন হাফেজ বড় ভাই, তিনি একটু হাঁপাচ্ছেন। তখন আমি বলি, আশরাফুল ভাই, আপনি হঠাৎ বাড়িতে আসলেন, কি কিছু হয়েছে? তখন আশরাফুল ভাই বলে, ইয়াসিন, তোমাকে বড় হুজুর জরুরি তলব করেছেন আর আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন যত দ্রুত পারি তোমাকে নিয়ে যেন মাদ্রাসায় হাজির হই। তাই একটু দ্রুত আসতে যেয়ে হাঁপিয়ে গেছি। তখন আমি ভাবতে থাকি, এত দ্রুত বাবা কেন ডাকলেন? সকালবেলাতেই তো তিনি গেলেন, কিছু বলার থাকলে তো বলেই যেতেন, কিন্তু তখন কিছু না বলে এখন খবর দিয়ে পাঠালেন, কিছু মিলাতে পারছি না। তখন আশরাফুল ভাই বলে, ইয়াসিন, যদি তোমার কাজ না থাকে তবে এক্ষুনি চলো, যত তাড়াতাড়ি বের হওয়া যায়। তখন আমি বলি, ভাই, 2 মিনিট, একটু মাকে বলে আসছি। এই বলে আমি ঘরে ঢুকে মাকে যেয়ে বলি, মা, হঠাৎ বাবা কেন যেন খবর দিয়ে পাঠালেন এক্ষুনি মাদ্রাসায় যেতে, তাই আপনি থাকেন, আমি চললাম, যে দেখে আসি কি কাজ, তারপর না হয় কাজ সেরে আবার আসবো। তখন মাও বলে, সকালে তোমার বাবা যাওয়ার সময় তো এমন কোনো কিছু বলে যায়নি। তখন আমি বলি, মা, আমিও সেটাই ভাবলাম, যাক, হয়তো কোনো জরুরি কাজ পড়েছে তাই ডেকেছেন, আর এখানে বসে চর্চা করলে বুঝতে পারবো না, তাই আগে যাই, তারপর দেখি কি হয়েছে, আর কেনই বা এত দ্রুত খবর দিয়ে পাঠালেন। তো মা, আপনি থাকেন, আমি চললাম। তখন মাও বলে দিল, সাবধানে যেও, ফিয়ামিনিল্লাহ। আর মা আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন আর কপালে একটা চুমু দিয়ে দেন। তখন আমি মাকে বিদায় দিয়ে আশরাফুল ভাইয়ের সাথে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর অনেকটা পথ হেঁটে লম্বা একটা সময় পর মাদ্রাসায় যেয়ে উপস্থিত হই। আর যে এই বাবাকে সালাম দিয়ে বলি, বাবা, এত দ্রুত ডেকেছেন, কি কোনো সমস্যা নাকি? তখন বাবা বলে, একটু সমস্যা হয়েছে। এই যে ইনাদের দেখছো, ইনারা একজন তোমার আমির দাদার ছেলে, ওনার নাম আমিরুল ইসলাম। আর একজন তোমার আমির দাদার মেয়ের জামাই, ওনার নাম মোহাম্মদুল্লাহ। ইনারা তোমার কাছে এসেছেন কিছু সমস্যা নিয়ে, তাই তোমাকে ডেকে এনেছি। তখন আমি আমির দাদার ছেলে আমিরুল চাচাকে জড়িয়ে ধরি আর কেঁদে ফেলি, আর বলি, চাচা, আমির দাদা এভাবে ছেড়ে চলে গেছেন, আমি এখনো মানতে পারছি না। আমি প্রায় সব সময় দাদাকে স্বপ্নে দেখি, আর তখন ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আমির দাদার সাথে আমার একবার দেখা হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি ওনাকে কত যুগ থেকে চিনি।
তখন আমিরুল চাচাও আমাকে ধরে কেঁদে ফেলেন আর বলেন, আমিও এখনো মানতে পারি না, বাবা আমাদের মাঝে নেই, কিন্তু সত্য তো মানতেই হবে। তো ইয়াসিন, তোমার কাছে এসেছি একটি সাহায্য চাইতে। বাবা জীবিত থাকলে হয়তো আসতে হতো না, কিন্তু এখন নিরুপায় হয়ে আসতে হয়েছে। তখন আমি বলি, চাচা যান, আপনি এভাবে বলছেন কেন? আমি কি আপনার ভাতিজা নই? তাহলে কেন এরকম অপরের মতো কথা বলছেন? কি সমস্যা হয়েছে নির্দ্বিধায় বলে ফেলুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই কাজ করে দিতে। তখন আমিরুল চাচা বলতে শুরু করে, ইয়াসিন, এটা অপ্রাকৃতিক বিষয়, এখানে শয়তান জিনের কথা। আমরা তোমার কথা জানতাম না। আমাকে স্বপ্নে বাবা বলেছে তোমার কাছে আসার কথা। তখন আমি বলি, চাচা যান, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আমি আপনাদের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ, সেটা যে করেই হোক। তখন আমিরুল চাচা বলতে শুরু করে, আমি একজন আলেম হওয়ায় বুঝতে পেরেছি এটা আমাদের পরিবারের ওপর কালো জাদুর দ্বারা ভয়ঙ্কর কিছু জিন চালান করা হয়েছে, কিন্তু কারা করেছে এই কাজটা আমি ধরতে পারিনি। কারণ এই জিনগুলো এতটাই শক্তিশালী, এদের হাজির করানোর হাজার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমেই তারা হাজির হয়নি। তখন আমি বলি, চাচা যান, একটু শুরু থেকে বলবেন কি হয়েছিল, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তখন তিনি বলতে শুরু করে, সমস্যা শুরু হয় আমার আম্মাজানের থেকে। তুমি হয়তো জানো না, আমার আম্মাজান খুবই পরহেজগার ও আল্লাহওয়ালা নারী। ওনাকে আমি আমার জীবনে কখনোই কোনো পরপুরুষের সামনে যেতে দেখিনি, এবং আমার এই বোনের জামাইও কখনো আমার আম্মাজানের মুখ দেখেনি। আমার আব্বাজানের সম্পূর্ণ করা নিষেধ ছিল, কখনো কারোর সামনে বেপরদায় যাওয়া যাবে না, সেটা আম্মাজান হোক আর বোনেরাই হোক। আর আমার ক্ষেত্রে ছিল, কখনোই কোনো পরনারীর চোখের দিকে তাকিয়ে কথা বলা যাবে না। কিন্তু হঠাৎ আজ থেকে 1 মাস আগে আম্মাজান প্রায় রাতে ঘর থেকে বেরিয়ে যেতেন। তখন কয়েকদিন ভেবেছিলাম হয়তো আম্মাজান বাথরুমে যাওয়ার জন্য বেরোয়, আর আমিও ঘুমিয়ে যাই। কিন্তু এটা প্রতিদিনের কাজ হয়ে যায়। রাতের একটা নির্দিষ্ট সময় তিনি বেরিয়ে যায়। তখন একদিন আমি জেগে থাকি আর দেখার অপেক্ষা করি আম্মাজান কোথায় যায়। তখন হঠাৎ রাত 2টা বাজতেই আম্মাজান ঘর থেকে বেরিয়ে পড়েন আর হাঁটতে হাঁটতে শ্মশানে চলে যান। আমি কিছু না বলে তার পিছু পিছু হাঁটতে থাকি, আর একটা সময় আম্মাজান শ্মশানে ঢুকে পড়েন। আর শ্মশানটি অনেক বড় হওয়ায় আম্মাজান কোন দিকে যায় ঠিক বুঝতে পারিনি। আমি আম্মাজানকে হারিয়ে ফেলি। তখন আমি চারদিকে তাকিয়ে খুঁজতে থাকি, কিন্তু আম্মাজানকে কোথাও দেখতে পাই না। হঠাৎ পিছনে ঘুরে তাকাতেই দেখি আম্মাজান আমার পিছনে রক্তবর্ণ চোখে, রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলে, কুত্তার বাচ্চা, আমাকে নজরদারি করিস? তোকে এক্ষুনি এখানে আমার পোষা কুকুর দ্বারা ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু এখন আমি এটা করব না। সঠিক সময়ে তোকে সকলকেই মেরে ফেলবো। এখন এখান থেকে কেটে পড়। তখন আমি ভয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি, কারণ আমার শরীর বন্ধ ছিল না, আর ওখানে আমি পবিত্র কোরআন তেলাওয়াতও করতে পারছিলাম না। কেন জানি আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। তখন আমি বাড়ি এসে কোরআন শরীফ বুকে নিয়ে বসে থাকি। তেলাওয়াত করব সেরকমটা অবস্থা আমার ছিল না। আর ফজরের একটু আগে আম্মাজান ঘরে প্রবেশ করে। তখন আমার ভয় আরো 1000 গুণ বেড়ে যায়। তখন আমি আম্মাকে কিছু জিজ্ঞেস করব সেই সাহসও পাচ্ছিলাম না। তখন আম্মাজান ঘরে ঢুকে কোনো কথা না বলেই তার নিজের ঘরে চলে যান, আর সেখান থেকে তার একটা আর্তনাদজনিত কান্নার
নীরব আওয়াজ আমার কানে ভেসে আসে। এর কিছু সময় পর সব ঠান্ডা হয়ে যায়। তার 5 মিনিট পরই ফজরের আজান পড়ে। তখন আমি ভয়ে ভয়ে কোরআন শরীফ বুকে নিয়ে আম্মাজানের রুমে যাই। আর দেখি আম্মাজান সদর না ঢেকে শুয়ে আছেন। তখন আমি এক হাত দিয়ে একটি কাঁথা দিয়ে আম্মাজানের শরীর ঢেকে দেই আর ভয়ে ভয়ে ওনাকে ডাকি। আর তখন 5-6 বার ডাকার পর উনি জাগনা পায়। আম্মাজান তখনই ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার বাবা আমিরুল, তুমি এই সময় এখানে কি করছো? তখন আমি বলি, আম্মাজান ফজরের আজান দিল, আপনি এখনো উঠলেন না, নামাজের সময় চলে যাচ্ছে তো। তখন আম্মা বলে, ঘুম একটু ভারী হয়ে গিয়েছে, তুমি আরো আগে ডেকে দেবে না? তখন আমি বুঝে যাই হয়তো আম্মাজান ওই কথাগুলোর কিছুই মনে নেই, কিন্তু সেটা সে সময় আমি জিজ্ঞেস করি না, কারণ এতে তিনিও বিচলিত হয়ে যাবেন আর আমার মাঝেও ভয় কাজ করছিল। এরপর আমি কোনো রকমে নামাজ পড়ে জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি সূর্যের আলো পুরোপুরি ওঠা পর্যন্ত। এরপর একটা সময় সূর্যের আলোতে যখন রাতের সম্পূর্ণ আধার কেটে যায় তখন আমি আবার আম্মাকে ডাকি। তখন তিনি আসলে আমি ওনাকে কোরআন শরীফ সামনে রেখে বসতে বলি আর বলি, আম্মা আপনার সাথে কিছু কথা ছিল। তখন তিনি বলেন, হ্যাঁ বাবা বলো, কি বলবে? তখন আমি বলি, আম্মা আপনার হাতটা দেন তো একটু। তখন তিনি হাত বাড়িয়ে দিলে আমি ওনার হাত ধরে কোরআন শরীফের ওপর চেপে ধরি। তখনই আম্মা চিৎকার করে পুরুষ ও মহিলা মিশ্রিত ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই আমাকে এই কাজ করাতে সাহস পেলে কি করে? তোকে আজ রাতে ছেড়ে দেওয়ায় তোর সাহস বেড়ে গেছে। আজ রাতেই তোর জীবনের ইতি টানবো। এই বলে বাম হাত দিয়ে আমাকে কষিয়ে একটি চর মারেন। আর সেই চর খেয়ে আমি ছিটকে যে ঘরের টিনের সাথে আঘাত পাই। আর তখন আম্মাজান কোরআন শরীফ থেকে হাত সরালে আমি লক্ষ্য করি তার হাতে যেন ফোসকা পড়ে গেছে। তখন তিনি হাতের কাছে একটি বটি পায় আর তা নিয়ে আমার দিকে তেড়ে আসতে শুরু করে, সাথে বলতে থাকে, রাত পর্যন্ত আর অপেক্ষা করব না, তোকে এখনই বিদায় দেব এই পৃথিবী থেকে। তখন আমি দৌড়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে পড়ি আর ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে দেই আর দোয়া পড়ে শরীর বন্ধ করে নেই। আর এর মাঝেই আমার এই বোন জামাই চলে আসে। তখন তিনি আমাকে এরকম বাহিরে বিচলিত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আম্মাজান ঘরের ভেতর থেকে চিৎকার করে পুরুষ মহিলা মিশ্রিত কণ্ঠে বলে, জানোয়ারের বাচ্চা, দরজা খোল। তখন আমার বোনের জামাই বুঝতে পারে না কার কণ্ঠ এটা, কারণ কণ্ঠটি ছিল পুরুষ এবং মহিলার মিশ্রণে। আর আম্মাকে কখনো আমার বোনের জামাই দেখেইনি, আর এভাবে কথা শুনবে তার তো প্রশ্নই আসে না। তখন আমার বোন জামাই আমাকে জিজ্ঞেস করে, ভাই কে ঘরের ভেতরে আর এমন করছে কেন? তখন আমি বলি, ভাই এটা আমার আম্মার গলার আওয়াজ। তখন সে একটু অবাক হয়, কারণ আম্মা কখনোই জোর গলায় কথা বলেন না, সেখানে চিল্লাপাল্লা করে গালিগালাজ করছে, কিন্তু পরক্ষণেই আবার সে স্বাভাবিক হয়ে যায়। তখন আমি বলি, আমার মনে হয় ওনাকে জিনে ধরেছে, এখন কি করা যায়? তখন আমার বোন জামাই বলে, কি করে ধরলো ওনাকে জিন, আর কিভাবে বুঝলেন? তখন আমি বলি, এসব পরে শোনা যাবে, এখন কি করা যায়? তখন তিনি একটি বুদ্ধি খাটিয়ে জোরে জোরে আজান দিতে শুরু করে, আর তখন আম্মার সেই গালাগাল সব বন্ধ হয়ে যায়। তখন আমার বোনের জামাই বলে, ভাই সমস্যা এখন নেই, দরজা খুলে দিন। তখন আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরও সাহস করে দরজা খুলি।
আর দেখি আম্মা অজ্ঞান হয়ে পড়ে আছে দুয়ারের সামনে, পাশে সেই বটি পড়ে আছে। তখন আমি আম্মাকে ধরে তার রুমে নিয়ে যাই, আর এরপর আমার বোন জামাই ঘরে প্রবেশ করে। তখন আমি তার জন্য পানি নিয়ে আসলে সে পানি পান করে বলে, এখন বলেন কি হয়েছে। তখন আমি তাকে গতকাল রাত থেকে এই পর্যন্ত হওয়া সব কিছুই খুলে বলি। তখন সে সব শুনে একটু চিন্তায় পড়ে যায় আর কিছু একটা ভাবতে থাকে। তখন আমি তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি ভাবছেন, এরকম অন্যমনস্ক হয়ে আছেন কেন? তখন সে আমাকে বলে, ভাই আমি আপনার কাছে একটি সমস্যা নিয়ে আসছি, কিন্তু এখানে এসে যা দেখছি এখন মনে হচ্ছে আগে এটা নিয়ে ভাবা উচিত, এরপর আমারটা। তখন আমি বলি, ভাই আপনার আবার কি হয়েছে? তখন সে আমাকে বলতে চায় না, কিন্তু আমি এক প্রকার জোর করেই তাকে বাধ্য করি তার কথা বলার জন্য। তখন সে বলতে শুরু করে, ভাই আসলে কথা হচ্ছে সমস্যা আমার সাথে না, বা আমার পরিবারের সাথে না, সমস্যা হচ্ছে আপনার বোনের সঙ্গে। সে আজ 2-3 দিন থেকে কেমন একটা উদ্ভট আচরণ করছে, কারো সাথে কথা বলে না। রাত হলে ঘরের আলো বন্ধ করে ঘুমাতে গেলে সে হাসতে শুরু করে, আর রাতে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। আমাদের ঘরের ভেতরে বাথরুম, তারপরেও সে বাইরে যেতে চায়। কেন যেতে চায় বুঝি না। তখন আমি তাকে রুকাইয়া করে দিতে গেলে সে আমাকে কষিয়ে একটি চড় মারে, আর আম্মার মতোই পুরুষ মহিলা মিশ্রিত কণ্ঠে বলে, তোর এত বড় সাহস আমার সামনে বসে আমাকে তোর কার সাজি দেখাতে আসিস? তখন আমি কিছুই বলি না, কারণ আমি বুঝে যাই তার সাথে কোনো খারাপ কিছুর আচর হয়েছে। তাছাড়া সে এমনটা করার মেয়ে না, কারণ সে খুব শান্ত ও সাংসারিক মেয়ে। আমার সাথে কখনোই উঁচু গলায় কথা বলেনি, এখানে গায়ে হাত দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু এমনটা হয়েছে কি করে তা বুঝলাম না। আর আমার গালে তার চরের দেয়া 5 আঙ্গুলের ছাপ পড়ে যায়। তখন থেকে আমি মুখ ঢেকে চলার চেষ্টা করি, আর এখন তার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। তাই ভেবেছিলাম আমার বাড়ির মানুষেরা বুঝে ওঠার আগে ওকে এখানে নিয়ে আসব, কিন্তু এখানে আরো বড় সমস্যা বেঁধে আছে। আর বুঝতেই পারছেন, আমার বাড়ির মানুষেরা এসব জিনিস দেখলে একটু অন্য চোখে দেখবে। তাই আমি চাই না আমার সহধর্মিণীকে কেউ আর চোখে দেখুক। এখন বাধ্য হয়ে হলেও আমার ওখানে রেখেই ওর চিকিৎসা করাতে হবে। তখন আমি বলি, ভাই আপনি ওকে এখানে নিয়ে আসুন, আর আমি দেখি কি করা যায়। তখন তিনি চলে যায় আর আমাকে বলে যায় কোনো খারাপ কিছুর সংকেত পেলে যত দ্রুত কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন, আর সব সময় শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন। আমি দ্রুতই ফিরে আসব। এর মাঝে আম্মাজানের আর জ্ঞান ফেরে না। আমি অনেক চেষ্টা করি, পানি ছিটাই, হাতে পায়ে তেল মালিশ করি, মাথায় পানি দেই, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। এর মাঝে সারাটা দিন পার হয়ে যায়। নামাজ কালাম খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি। সন্ধ্যায় মাগরিবের আজানের কিছু সময় আগে আমার সেই বোন আর বোন জামাই আসে। তখন আমি আমার বোনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে যাই, কারণ ও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার 3 বোনই অনেক সুন্দর আল্লাহর রহমতে, কিন্তু কেন জানি ওর মুখটা অনেক ফ্যাকাশে দেখাচ্ছে, আর চোখের নিচে কালি পড়েছে। তখন আমি ওকে জিজ্ঞেস করি, কিরে বোন, তুই এমন হয়েছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? তোকে অনেক রোগাক্রান্ত দেখাচ্ছে। তখন ও নিজেও চোখ এদিক সেদিক ঘোরাচ্ছিল। তখন আমি বুঝে যাই ওর মাঝে কোনো খারাপ শক্তি আসতে যাচ্ছে। তখন আমি আমার বোন জামাইয়ের দিকে তাকালে উনিও বুঝে যায়। তখন উনি দ্রুত দোয়া পড়ে ওকে রুকাইয়া করতে শুরু করে, আর সেই সময় আম্মা ঘর থেকে গড়গড় আওয়াজ করতে শুরু করে। তখনই আমি দৌড়ে সেখানে যেয়ে দেখি আম্মা চোখ বন্ধ রেখেই জোরে জোরে ভয়ঙ্করভাবে নিঃশ্বাস নিচ্ছে,
আর তার গলার মাঝে গড়গড় শব্দ হচ্ছে। এতটাই জোরে আম্মা নিঃশ্বাস নিচ্ছিল, আমার মনে হতে থাকে এক্ষুনি শ্বাসনালী ফেটে সে মারা যাবে। কারণ কোনো মানুষের পক্ষে এভাবে নিঃশ্বাস নেওয়া অসম্ভব। তখন আমি বেশ ভয় পেয়ে যাই, আর কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি আমার বোন জামাইকে ডাকি। তখন সে আম্মার ঘরে আসে। সে এর আগে কখনোই আম্মা জানের ঘরে আসেনি এবং আম্মাকে দেখেওনি। তখন সে এসে এই অবস্থায় দেখে আমার বোনকে আম্মার খাটে বসিয়ে একসাথে রুকাইয়া করতে শুরু করে। বোনকে আগে থেকেই করতেছিল, কিন্তু যেই আম্মাকে রুকাইয়া করতে যাবে ঠিক তখনই আম্মা দ্রুত চোখ খোলে আর চোখ বড় বড় করে ফেলে আর বলে, তোর কি মরণের ভয় নেই? কাকে কি করতে এসেছিস তা না জেনে কাজ করছিস কেন? তোকেও মারবো, সময় হলে আগে এগুলাকে শেষ করে নেই। তখন আমি আর আমার বোন জামাই বুঝে যাই এখানে শয়তানি কাজ করছে। কিন্তু আমার বোন আর আম্মা এক জায়গায় থাকে না, তাহলে আলাদা আলাদা জায়গায় দুইজনকে ধরলো কেন এই শয়তান? এটার মানে বুঝলাম না। তখন আমার বোন জামাই বিনয়ের সুরে তাকে সালাম দেয় আর বলে, আপনি কে? কেন আমার বিবি আর শাশুড়িকে ধরেছেন? ওনারা কি আপনার কোনো ক্ষতি করেছে? আর ওনারা তো এক জায়গায় থাকে না, তাহলে কিভাবে কি? আল্লাহর হস্তে সব বলেন। তখন আমার আম্মা বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? ঠিক তখনই আমার বোন বলে ওঠে, তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাবো, আর সেখানে থাকা আমার পূজা করা গোলামদের খাওয়াবো। তখন একটি কথা দুইজনের মুখ থেকে শুনে আমরা বেশ ভয় পেয়ে যাই। কিন্তু তারপরও আমার বোন জামাই তার ভয় লুকিয়ে বলে, দেখুন, আমি আপনাকে সম্মান করে বলছি, আর এই জন্য বলছি যদি কোনো সমস্যা করে থাকে তাহলে আমরা সেটা পুষিয়ে দেবার চেষ্টা করব। তখন আম্মা আবার বলে ওঠে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আবার আমাকে প্রশ্ন করিস? তোকে আমি কি করব তুই খালি দেখ। তখন আমার বোন জামাই চুপ হয়ে যায় আর তিনি মনে মনে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। তখন আম্মা চোখ বন্ধ রেখেই এক ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করে আর বলে, মোহাম্মদুল্লাহ, যত যাই করিস না কেন আমরা এখান থেকে যাব না। তোদের সকলকে মেরে তারপরই আমরা বিদায় নেব। তখন আমি অবাক হয়ে বোন জামাইয়ের দিকে তাকালে সে বলে, ভাই একটু বাইরে আসেন। তখন আমি তার সাথে বাইরে চলে আসি আর তাকে বলি, আম্মা এই কথা বললেন কেন? তখন তিনি বলেন, ভাই দেখুন, বিষয়টা হালকাভাবে নিলে চলবে না। কারণ আমি মনে মনে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কিন্তু আম্মার ভেতরে থাকা শয়তান সেটাও ধরে ফেলেছে। এর মানে সে আমাদের সম্পর্কে সব অবগত, আর সে আমাদের চাল ধরতে পারে। আমার খুব চিন্তা হচ্ছে। তখন আমি বলি, আচ্ছা ভাই, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। আর একটা কাজ করেন, আপনি ঘরে যে কোরআন তেলাওয়াত করতে থাকেন, আজান দিলে ঘরেই নামাজ পড়েন আর চোখ কান খোলা রাখেন। আমি মসজিদে যাচ্ছি, এশার নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে দেখি কোনো কিছুর সন্ধান পাওয়া যায় কিনা। তখন সে বলে, আপনি দ্রুত আসার চেষ্টা করবেন। তখন আমি তাড়াতাড়ি আসবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যেতে যেতে এশার আজান পড়ে যায়, আর মসজিদে যেতে হলে ইমাম সাহেবের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তখন আমি ইমাম সাহেবের বাড়ির সামনে যেয়ে দেখি ইমাম সাহেব বাড়ি থেকে বের হয়ে আসছেন। তখন আমি দূর থেকে সালাম দিতেই ইমাম সাহেব আমার দিকে চেয়ে একটু আঁতকে ওঠেন।
সাথে বেশ ভয়ও পান, যা তার চেহারা দেখে বুঝতে পারছিলাম। তখন আমি কাছে যেতেই তাকে কিছু বলার আগেই হুজুর আমাকে বলে, আমিরুল, তোমার পিছনে ওটা কি ছিল? তখন আমি বলি, কই হুজুর, আমার পিছনে তো কেউ নেই। তখন হুজুর বলে, না আমিরুল, আমি তোমার পিছনে বিশাল একটা দানবকে দেখেছি, সে তোমার পিছু পিছু আসছিল। তখন আমি কিচ্ছু বলতে নিলে হুজুর আমাকে বলে, আমিরুল, এখন সময় নেই, চলো আগে নামাজ পড়ে নেই, এরপর কথা বলবো। তখন আমি আর কথা না বলে হুজুরের সাথে হাঁটতে শুরু করি আর যথাসময়ে মসজিদে চলে আসি আর জামাতের সহিত নামাজ আদায় করে বসে থাকি। সকলে গেলে আমরা কথা বলবো। তখন একটা সময় পর সকলে চলে গেলে হুজুর আমাকে ডাকেন। তখন আমি তার সামনে যেয়ে বসি। তারপর হুজুর আমাকে বলে, এইবার বলো কি বলতে চেয়েছিলে। তখন আমি বলি, হুজুর, আমার আম্মাজান বেশ কিছুদিন থেকে সে রাতে ঘর থেকে বেরিয়ে যেত। তখন প্রথম আমি ভেবেছিলাম হয়তো বাথরুমে যায়, কিন্তু প্রতিদিন একটা সময় তিনি বেরিয়ে যেতে শুরু করলে গতকাল রাতে আমি তার পিছু নেই। এই বলে গতকাল থেকে ঘটে যাওয়া সবকিছুই হুজুরকে খুলে বলি। এর সাথে আমার বোনটির কথাও খুলে বলি। তখন হুজুর বলে, আমিরুল, দেখো, এইসব কাজের গুরু ছিলেন তোমার বাবা, তার কাজে আমরা কিছুই ছিলাম না। সে যেমন বুদ্ধিমান ছিল তেমনি ছিল তার সাহসিকতা। যে কোনো কাজ তার কাছে পানির মতো সোজা ছিল। এখন তার পরিবারের সমস্যা দেখতে হবে, এটা কখনোই ভাবিনি। তো বাবা চলো, মসজিদে তো সেই শয়তান আসবে না, আমার হুজরাখানায় চলো, সেখানে গিয়ে দেখি কি হয়েছে আর কি করা যায়। তখন আমি আর ইমাম সাহেব দুইজনে সেখান থেকে উঠে তার হুজরাখানায় যাই আর সেখানে যে হুজুর তার আসনে বসেন আর তার হাতে এবং আমার হাতে সুগন্ধি লাগিয়ে দেন। তারপর সেই ঘরের সব আলোর উৎস বন্ধ করে দেন আর আমার চারপাশে একটি গোল বৃত্ত করে দেন আর আমাকে বলে, আমিরুল, যত যাই হোক আমি বলা ছাড়া ভুলেও এই বৃত্ত থেকে বেরোবে না, তাহলে প্রাণনাশের হুমকি থাকবে। তখন আমি ঠিক আছে বলে চুপ করে বসে থাকি আর অন্ধকারে কিছুই দেখছিলাম না। তখন সেখানে নীরবতা বিরাজ করছিল। তখন আমি শুনতে পাই হুজুর গুনগুন করে কি জানি পড়ছে। তখনই হুজুরের হুজরাখানার বাইরে বাতাসের শো শো শব্দ ভেসে আসতে শুরু করে। ঠিক তখনই অধিক ভয়ঙ্কর কণ্ঠে শয়তান বলে ওঠে, কিরে ইমাম, তোর সাহস কি করে হয় আমাকে এখানে ডাকার? তোর সাহসের তারিফ না করে পারলাম না। তুই কোনো খোঁজ খবর ছাড়াই আমাকে এখানে ডাকিস? তোকে এক্ষুনি জ্যান্ত কবর দিয়ে দিলে কে আসবে তোকে বাঁচাতে? তখন হুজুর বলে, মৃত্যুর ভয় আমি কখনোই করিনি, কারণ যেখানে যে সময় আমার মৃত্যু লেখা থাকবে সেখানেই আমি মারা যাব। কিন্তু তুই কেন এখানে এই পরিবারকে জ্বালাতন করছিস, এর জবাব দিয়ে নে। তখন শয়তানটি বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলিস? এই বলেই শয়তানটি হুজুরকে একটি আছাড় মারে। তখন আমি ভয়ে আমার অবস্থা খারাপ হতে শুরু করে আর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমাকে ইমাম সাহেব বলেছে উনি না বলা পর্যন্ত এখান থেকে যাতে বের না হই। কিন্তু এখন কি করি? তখন সেই শয়তানটি আবারও বলে, আমিরুল, তোকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু এটা আমি করব না, কারণ তোর পরিবারের সকলকে মেরে এরপরই তোকে মারবো। তখন আমার গলা শুকিয়ে আসতে শুরু করে। এরপর সব নীরব হয়ে যায় আর হুজুরও কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। তখন আমি ভয়ে ভয়ে বসে থাকি
তখন আবার হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ কানে ভেসে আসলো। তখন সেই আওয়াজ অদৃশ্য থেকে সালাম দেয় আর বলে, আমিরুল সাহেব, দ্রুত ঘরের আলো জ্বালান। তখন আমি ভয় পেয়ে যাই, কি করব? কারণ হুজুর বলেছে সে বলা ছাড়া এখান থেকে বের না হতে। কিন্তু এই কে বলেছে আলো জ্বালাতে? কিন্তু আলো জ্বালাতে হলে তো এখান থেকে আমাকে বের হতে হবে। এখন কি করব? তখন সেই অদৃশ্য থেকে আবার বলে, আমিরুল সাহেব, ভয় পাবেন না। আমি হুজুরের সাথে থাকা তার বন্ধু জিন। আপনি ভয় পাবেন না। আর যদি ভয় বেশি পেয়ে থাকেন তবে বৃত্তের বাইরে হাত রাখেন, দেখবেন হ্যারিকেন আছে। তখন আমি সাহস করে বৃত্তের বাইরে হাত রাখতেই হ্যারিকেনের ছোঁয়া পাই। তখন আমি দ্রুত হ্যারিকেন জ্বালিয়ে দেই। তখন আমি দেখি হুজুর চোখ বন্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে আর তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আমি ভয় পেয়ে যাই, হুজুরের কিছু একটা হয়ে গেল কিনা এইসব ভেবেই আমার অনেক ভয় লাগছিল। তখন হুজুরের সেই বন্ধু জিন বলে, ভয় পাবেন না, হুজুর অজ্ঞান হয়ে আছে। আপনি এখন বৃত্ত থেকে বের হন আর হুজুরের চোখে মুখে পানি ছিটিয়ে দিন। সাথে হুজুরকে একটু পানি খাইয়ে দিন। তখন আমি ভয় না পেয়ে সেখান থেকে বেরোই আর আরেকটি হ্যারিকেন জ্বালাই। তার আলো বাড়িয়ে পানির হাঁড়ি থেকে এক গ্লাস পানি নিয়ে হুজুরকে কোলে নিয়ে মুখ খুলে খাইয়ে দেই। এরপর হুজুরের চোখে মুখে পানির ছিটা দিলে হুজুরের জ্ঞান ফিরে আসে। এরপর হুজুর বলে, আমিরুল, সে শয়তানটা কি চলে গেছে? তখন আমি কিছু বলার আগেই হুজুরের বন্ধু জিন বলে, হুজুর, ওই শয়তান চলে গেছে। আর হুজুর, আপনি বেপরোয়া ভাবে কি করে এই কাজ করলেন? আপনি এই শয়তানের খোঁজ না নিয়ে কিভাবে ওকে সরাসরি ডাকলেন? আপনার তো এটা বোঝা উচিত ছিল যে শয়তানটি কে বা তার ক্ষমতা কতটুকু। তা না জেনে বুঝে তাকে হাজির করা আর সিংহের সামনে হাতিয়ার ছাড়া যাওয়া সমান কথা। হুজুর ও আমিরুল সাহেব, আপনাদের দুজনকেই বলছি, এই শয়তান যেন তেন কোনো শয়তান না, ও মৃত্যুর ফরমান নেওয়া শয়তান। যে কাজে ও এসেছে, এই কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে ও তাকে মারবেই না, শুধু মেরে তার লাশকে মাটির হাজার হাত নিচে গেড়ে ফেলবে। ওর লাশ কেউ খুঁজে পাবে না। হুজুর, আপনি এই কাজ করতে পারবেন না, কারণ আমি সহ আমার সৈন্য দলেরা এই শয়তানের কাছে অনেক দুর্বল, অনেক অসহায়। ও চাইলে আমাদেরকে নিমিষেই তুলোধনা করে ফেলতে পারবে। সেই ক্ষমতা তার আছে। কিন্তু এই শয়তান নিজ ইচ্ছায় এখানে আসার কথা না। এখানে কেউ তাকে আমন্ত্রণ করে আনিয়েছে, কিন্তু কে করেছে তা জানি না। আমি তারপরও একটু খোঁজ নিয়ে আসি। এই বলে হুজুরের বন্ধু জিন চলে যায়। তখন হুজুর আমাকে বলে, আমিরুল, সবই তো শুনলে ও দেখলে। আমি এই শয়তানের মোকাবেলা করতে অক্ষম। আমাকে ক্ষমা করে দাও আমিরুল। আর তুমি একজন ভালো কোনো হুজুরের সন্ধান করো যে তোমাকে সাহায্য করতে পারবে। তখন আমি বলি, হুজুর, কে আনলো এই শয়তানকে? আর কেনই বা এই শয়তান আমাদের পিছু নিল? আমরা এর কি ক্ষতি করলাম? তখন হুজুর বলে, আমিরুল,
দেখি আমার বন্ধু জিন কোনো খোঁজ নিয়ে আসতে পারে কিনা। ঠিক তখনই হুজুরের সেই বন্ধু জিন এসে হাজির হয় আর বলে, হুজুর, এই শয়তানের সম্পর্কে যা বলেছি, এই শয়তান তার থেকে কয়েক শতগুণ বেশি শক্তি সম্পন্ন। আর এর কোনো খবর নেওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি। শুধু এইটুকু জেনেছি, একে কেউ এই পরিবারে কালো জাদু করে পাঠিয়েছে। আর একে 10টি গরু, 50টি ছাগল ও 300টি মোরগ দিয়ে একে এই পরিবারের উপর চালান করা হয়েছে। কোন কবিরাজ দিয়ে এটা করেছে তাও জানতে পারিনি। হুজুর, আমি এখান থেকে পালিয়ে যাব, কারণ এই শয়তানের কানে যদি কোনো ক্রমে খবর যায় আমি ওর খোঁজ নিয়েছি, তবে ও আমাকে মেরে ফেলবে। তাই আমি এখান থেকে অনেক দূরে কোথাও যাব। আর এত সময় ওর কানে খবর চলে গিয়েছে হয়তো। হুজুর, আমি চললাম। আর একটি কথা, যদি এই শয়তান ঘুরে আপনার কাছে আবার আসে, তবে আপনি ওর কাছে মাথা নত করে ফেলবেন। ওর কাছে মাথা নত করলে ও আপনার কোনো ক্ষতি করবে না। তখন হুজুর বলে, কি বলছেন আপনি? আমি একজন মানুষ হয়ে একটি শয়তানের কাছে মাথা নত করব? তখন সেই জিন বন্ধু বলে, হুজুর, সময় বুঝে গাদাকেও বাপ ডাকতে হয়। আর এখানে আপনার জীবন মৃত্যু জড়িত। আমি চললাম। তখন ভয়ে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে। কি বলে গেল এই জিন? এখন আমি কি করব? কে আমাকে সাহায্য করবে? তখন আমি নিরাশ হয়ে সেখান থেকে চলে আসি। আর বাড়ি আসতেই কয়েকটি জিনিস দেখে আমি হতভম্ব হয়ে যাই। বাড়িতে এসে দেখি আমার মেজ বোন আর তার স্বামী আমাদের বাড়িতে। আর মেজ বোনের জামাই ও বড় বোনের জামাই, তারা দুইজন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিল। তখন আমি যে দেখি আমার আম্মা, বড় বোন আর মেজ বোন চিৎকার করে তাদেরকে গালাগালি করছে আর বলছিল, তোরা যা করছিস এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে, যা তোরা কল্পনাও করতে পারবি না। তখন আমি মেজ বোনের জামাইকে বলি, ভাই, ওর এরকম হলো কি করে? তখন সে কোরআন তেলাওয়াত থামিয়ে বলে, ভাইজান, আজ থেকে 3 দিন আগে সন্ধ্যার সময় ও হঠাৎ পানি আনতে যায় কলপারে। তখন বেশ কিছু সময় অপেক্ষা করার পর ও না আসলে তখন মা বলে, দেখো তো বৌমা, পানি আনতে যে এখনো আসলো না কেন? তখন আমি যে দেখি ও কলপারে নেই। তখন আমি চারিদিকে ওকে খুঁজতে থাকি আর ওর নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তখন আমার কানে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে। তখন আমি সেই হাসির আওয়াজের উৎস খুঁজতে থাকি আর একটা সময় দেখি নিম গাছের উপরে সে হাসছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তখন আমি সাহস নিয়ে বলি, এই, তুমি গাছে উঠলে কি করে? আর এই সন্ধ্যার সময় গাছে উঠলা কি জন্য? কিন্তু সে কোনো কথা বলে না, ভয়ঙ্কর ভাবে দাঁত বের করে খিলখিল করে শুধু হাসতে থাকে। তখন বাড়ির বাকিদেরও ডাক দেই। তখন সকলে এসে এটা দেখে বলা বলি করে, ওকে জিনে ধরেছে হয়তো। তখন আমিও ভাবি, হয়তো সন্ধ্যার সময় বের হয়েছে আর জিনেরা এটা পছন্দ করেনি। তো এসব ভেবে আমরা তাকে নামাতে যাই। তখন সে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে বলে, যে এই গাছে উঠবি তার ওই আজ জীবনের শেষ দিন হবে। এটা শুনে ভয়ে আর কেউ গাছে উঠতে চায় না। তখন আমার আব্বাজান সকলকে সরিয়ে জোরে জোরে আজান দিতে শুরু করে। তখন আমার বোন গাছের ওপর অজ্ঞান হয়ে যায়। তখন আমি আর আমার বড় ভাই গাছে উঠে তাকে নামিয়ে নিয়ে আসি। আর তাকে ঘরে আনার পর থেকেই সে খালি বের হয়ে যেতে চায়।
আমরা অনেক সময় তাকে আটকে রাখি, কিন্তু তাকে আটকে রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন একটা পর্যায়ে আমরা তাকে খাটের সাথে বেঁধে রাখি। সেই সময় আমার বাবা নানাভাবে তার মাঝে থাকা জিনের মুখ খোলাতে চায়, কিন্তু সেই জিন কোনোভাবেই কিচ্ছু বলছিল না। আর বাবা ব্যর্থ হয়ে শেষে আমাদের এলাকার সবচেয়ে বড় কবিরাজ কাকাকে ডাকেন। তখন সে এসে সামনে বসলেই আমার বোন চোখ বন্ধ করে বলে, কিরে কবিরাজ, তোর কি জানের ভয় নেই? আমার সম্পর্কে না জেনেই এখানে চলে এসেছিস? তখন কবিরাজ কাকা একটু রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস! এখন পর্যন্ত কেউ আমাকে তুই বলে ডাকেনি, আর তোর মতো শয়তান আমাকে তুই বলে ডাকিস? তবে তোর আজ দিন কি আমার একদিন দাঁড়া। তখন আমার বোন বলে, তোর কাজ করার আগে একবার আমাকে দেখবি না? এই বলে সে চোখ খুলতেই তার চোখের মাঝে পুরোটা আগুনের গোলা ছিল। এটা দেখে সে কবিরাজ কাকা ভয়ে তার ব্যাগপত্র রেখেই দৌড়ে পালিয়ে যান। তখন আমরা তার পিছু পিছু গেলে সে বলে, বাবা, আমারে মাফ করো। যা ভেবে এসেছিলাম আর এখানে এসে যা দেখলাম, আমি আর আমার জীবনে এইরকম কবিরাজি কাজই করব না। কারণ আমার জীবনের মায়া আছে। এই শয়তানদের সর্দার, একে পরাজিত করার দূরের কথা, এ আমার সাথে কথা বলেছে আর আমাকে এতক্ষণে মারেনি, এটাই আমার সৌভাগ্য। তখন আমি ঘরে আসলে শুনতে পাই আমার বোন অট্টহাসি হাসছে আর বলছে, কবিরাজ বেটা ভয় পেয়েছে, খুব মজা পেলাম। এর মাঝে আমরা আরো কয়েকজন কবিরাজ দেখাই। সকলেই ভয়ে এ কাজ করবে না বলে চলে যায়। একটা পর্যায়ে বাবা বলে, আপনাদের কাছে নিয়ে আসতে, এখানে কোনো ভালো কবিরাজ বা হুজুর পেলে তাদের দিয়ে চিকিৎসা করালে হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই এখানে নিয়ে আসলাম, কিন্তু এখানে এসে দেখি এখানকার অবস্থা আরো ভয়াবহ। তখন আমি বলি, দেখেন, এরকমটা কেন হচ্ছে তা বুঝতে পারছি না, তবে এর একটা সমাধান করতেই হবে। এটা ধীরে ধীরে বড় হচ্ছে। তখন সে রাতে আমি বোন জামাইদের ঘুমাতে বলি আর আমি পাহারা দেব বলে জাগ্রত থাকি। তখন তারা ঘুমিয়ে পড়ে আর আমি বসে বসে ভাবছিলাম কি করা যায়। কিন্তু একটা পর্যায়ে আমার কেমন একটা খারাপ লাগতে শুরু করে, আর এমনটা হতে হতে আমার শরীর অবশ হয়ে আসতে শুরু করে, আর আমার মনে হতে থাকে আমি মনে হয় এখন মারা যাচ্ছি। একটু পানি খাবো, সেই জন্য পানি নেব, তার শক্তিটাও পাচ্ছিলাম না। আর একটা পর্যায়ে ভেবেই নেই আমি হয়তো মারা যাব। আর তখন আমার মনে হয় মৃত্যু যন্ত্রণা তাহলে এমনই হয়তো। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন বিকেলে আমার জ্ঞান ফিরে, আর তখন আমি দেখি আমার পাশে আমার 3 বোন জামাই একসাথে। তখন আমি বলি, উনি কখন আসলো? তখন মেজ বোনের জামাই বলে, সব পরে বলবো, আগে আপনি বলেন আপনি এখন কেমন আছেন? তখন আমি বলি, একটু ভালো লাগছে এখন, কিন্তু কাল রাতে আমার কি হলো কিছুই বুঝলাম না। তখন মেজ বোনের জামাই বড় বোনের জামাইয়ের দিকে তাকায়। তখন আমি বলি, আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন কেন? তখন বড় বোনের জামাই বলে, আপনার কি আসলেই মনে নেই কাল রাতের ঘটনা? তখন আমি বলি, সত্যি আমার কিছু মনে নেই কাল রাতের কথা। তখন বড় বোনের জামাই মেজ বোনের জামাইকে বলে, এখন বলাটা হয়তো ঠিক হবে না। তখন মেজ বোনের জামাই বলে, বলা যায়, আর তার জানারও দরকার আছে। তখন বড় বোনের জামাই বলে, কাল রাতে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলাম। তখন ওঠার সময় দেখি আপনি হেলান দিয়ে শুয়ে আছেন। তখন ভাবি হয়তো শরীর ক্লান্ত বিদায় শুয়ে আছেন, তাই ডাকিনি। পরে আমি বাইরে চলে যাই, আর সেখান থেকে এসে দেখি আপনি বটি নিয়ে উনার দিকে এগিয়ে যাচ্ছেন। তখন আমি চিৎকার করে উঠি। তখন উনি লাফ দিয়ে ঘুম থেকে জেগে যায়, আর এটা দেখে আপনি বেশ রেগে যান, আর তখন বটি নিয়ে আমার দিকে এগিয়ে আসেন।
তখন উনি পেছন থেকে আপনাকে জড়িয়ে ধরে আর আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকি। তখন একটা পর্যায়ে আপনি অজ্ঞান হয়ে যান। এরপর এখনো আপনার জ্ঞান ফিরল। তখন আমি হতভম্ব হয়ে যাই ওনাদের কথা শুনে। তখন আমিও তাদের কাল রাতে আমার খারাপ লাগার বিষয়টা খুলে বলি। তখন ছোট বোনের জামাই বলে, ভাই, এটা আপনাদের পরিবারের সকলের সাথে হচ্ছে, এর মানে এটা স্বাভাবিক ব্যাপার না। তখন আমি বলি, আমার এটা নিয়ে কিছু একটা করতেই হবে। আর তখন আমি তাদের বলি, আমি আজই আমার মাদ্রাসায় যাব আর আমাদের মাদ্রাসার বড় হুজুরের সাথে কথা বলবো, দেখি উনি এর কোনো সমাধান দিতে পারেন কিনা। তখন আমি ছোট বোনের জামাইকে বলি, আপনি হঠাৎ। তখন সে বলে, বড় আপা আর মেজ আপার যে অবস্থা আপনার ছোট বোনেরও একই অবস্থা। তখন আমি চোখের ওপর হাত দিয়ে ভাবি, আল্লাহ, এ কোন বিপদে পড়লাম, কেন এমন হচ্ছে? জানা মতে কারো তো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এই শয়তান আমাদের পিছনে পড়লো? তখন আমার শরীর প্রচন্ড খারাপ লাগছিল। এরপরও আমি বিছানা ছেড়ে উঠি আর 3 বোনের স্বামীকে বলি, আপনারা আমার বোন ও আম্মার দিকে খেয়াল রাখবেন যত সময় আমি না আসব। আমি মাদ্রাসায় যাচ্ছি, হুজুরের সাথে পরামর্শ করে দেখি কোনো পথ বের করা যায় কিনা। তখন তারা বলে, আপনি একা যেতে পারবেন? আপনার শরীরের অবস্থা তেমন একটা ভালো মনে হচ্ছে না। তখন আমি বলি, আমাকে নিয়ে ভাববেন না, আমি যেতে পারবো, আপনারা শুধু বাড়ির দিকে খেয়াল রাখেন। আর এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর সেখানে যে পৌঁছাতে পৌঁছাতে এশার ওয়াক্ত হয়ে যায়। আর তখন আমি সেখানে পৌঁছাই। মাদ্রাসায় পা রাখতেই এমন সময় বড় হুজুর আমার সামনে চলে আসে আর আমাকে দেখে একটু মন খারাপ করে বলে, বাবা আমিরুল, আসো, ভেতরে আসো। তখন আমি তার মুখ দেখে বুঝে যাই সে হয়তো আমি আশায় তেমন একটা ভালোভাবে নিতে পারেনি। কিন্তু এটা কেন তা বুঝলাম না। কারণ হলো, হুজুর আমাকে অনেক ভালোবাসে আর যেহেতু আমি তার ছাত্র, পাশাপাশি এখানের একজন শিক্ষক, সেই অনুযায়ী হুজুর আমাকে অনেক স্নেহ করত। এর থেকে বড় কথা, হুজুর আবার আমার আব্বাজানের ছাত্র ছিল, সেই অনুযায়ী আমাকে অনেক স্নেহ করত। এই প্রথম তাকে দেখলাম, আমি তার সামনে আসাতে তার মন খারাপ। তখন আমি সব কথা ঝেড়ে ফেলে মাদ্রাসায় প্রবেশ করি, কারণ এখন আমার দরকার, আগে আমার পরিবারকে বাঁচাতে হবে। তখন আমি মাদ্রাসায় প্রবেশ করে আমার কক্ষে যাই আর একটু পানি খেয়ে 10 মিনিট বিশ্রাম নিয়ে নেই, কারণ অনেক পথ হেঁটে এসেছি। বিশ্রাম শেষে আমি উঠে বড় হুজুরের কক্ষে যাব বলে উঠে দাঁড়াতেই বড় হুজুর আমার রুমে প্রবেশ করে আর আমাকে সালাম দিয়ে বলে, বাবা, কেমন আছো এখন? তখন আমি তার সালামের জবাব দিয়ে ওনাকে সালাম দেই আর বলি, এই তো হুজুর, আল্লাহ পাক রেখেছে, কিন্তু বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ। তখন হুজুর বলে, বাবা, তুমি কিছু বলার আগে আমি কিছু কথা বলতে চাই। তখন আমি বলি, হুজুর, আপনি বলেন। আমার কথা একটু লম্বা, তাই আগে আপনারটা শুনে নেই। তখন হুজুর বলে, আমার কথা শুনলে তোমার কথা বলতে হবে না, তোমার কথা আমার কথা একই কথা। তখন আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো এখনো কিছুই বলিনি। তারপরও নিজের কথা ভেতরে রেখে বলি, হুজুর, বলেন আপনি কি কথা, যা আমার সাথে মিল আছে। তখন হুজুর বলতে শুরু করে, বাবা আমিরুল, তুমি তোমার পরিবারের সমস্যার কথা নিয়ে এসেছো। এই কথা শোনা মাত্র আমি অবাক হয়ে যাই। হুজুর এটা কি করে জানলেন? তখন হুজুর বলতে থাকে, তোমাদের পরিবারে যে সমস্যা, আমি এটা জানতাম না, আমাকে সেই শয়তান এসে বলেছে। এটা শুনে আমি আরো বেশি অবাক হয়ে যাই। হুজুর এটা কি বলছে? খুদ সেই শয়তান এসে হুজুরকে বলেছে এসব কথা? তখন আমি বলি, হুজুর, আর কি বলেছে সে? আর শুরু থেকে বলেন। তখন হুজুর বলে, বাবা, আমি গতকাল শুয়ে পড়ার পর হঠাৎ আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করে। তখন উঠে একটু পানি খেয়ে আবার শুয়ে পড়ি,
কিন্তু কোনো ক্রমেই আমার অস্বস্তি লাগা কমছিল না। তখন উঠে বসে থাকি। তখন কেউ একজন আমাকে ভয়ঙ্কর কণ্ঠে বলে, এই হুজুর, মাদ্রাসা থেকে বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। তখন আমি ভয় পেয়ে যাই আর নিজের শরীর বন্ধ করে নেই। তখন সেই শয়তান বলে, এই হুজুর, তোর এই শরীর বন্ধ তোকে বাঁচাতে পারবে না। তোকে চাইলে আমি এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু তোর সাথে আমার কথা আছে। তোকে কিছু কথা বলতে এসেছি, তোর ভালোর জন্যই। তখন আমি সাহস নিয়ে বাইরে যাই। তখন একটি বিশাল দানবের আকৃতির ছায়া অবয়ব আমাকে বলে, হুজুর, তোর সাথে আমি বেশি কথা বলার প্রয়োজন মনে করছি না। যা বলছি একবারই বলবো, দ্বিতীয়বার বলবো না। এরপরও যদি তুই এই কাজে হাত দিস, তবে চক্রের আগুনে জ্বালিয়ে মারবো। তোর চামচাদের আটকে রেখেছি, আগে থেকে তোকে সাবধান করে দিচ্ছি। ভুলেও আমিরের পরিবারের কারো কোনো সাহায্য করতে যাবি না। শুধু এই পরিবারকে মারার জন্যই ভোগ পেয়েছি। তোকে শুধু শুধু মেরে লাভ হবে না। যদি কাজে নামিস, তবে তোর চামচা সহ সকলকে নরকের জ্বালা দুনিয়ায় ভোগ করিয়ে ছাড়বো। বিশ্বাস হয়তো হচ্ছে না, তোর চামচাদের আটকে রেখেছি, তবে প্রমাণের জন্য তোকে একটু দেখিয়ে দেই। তখনই আমার সামনে হঠাৎ একটি সাদা পাখি এসে পড়ে। আর তখনই আমি সেই পাখিটি দেখে বুঝে যাই এটি আমার সহকারী জিনের লাশ, যে আমার কাছে প্রায় সময় এসে দিনে এলেম শিক্ষা নিত। আর ওকে এই শয়তান মেরে ফেলেছে। সে আরো বলেছে, যদি এই কাজে হাত দেই তবে ও আমার বাকি সহকারীদের এর চেয়েও ভয়ঙ্কর ভাবে মারবে। এই বলে শয়তানটি চলে যায়। বাবা আমিরুল, আমি অবশ্যই এই কাজটি করতাম, তবে এখন কাজটি করলে আমার সব সহকারীরা মারা যাবে। বাবা, আমি নিজের চিন্তা করি না, তবে ওদের জন্য আমি এই কাজ করতে পারবো না। তখন আমি হুজুরকে আর কিছু বলার মতো ভাষা পাচ্ছিলাম না। তখন আমি নিরাশ হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ যেহেতু কাজ হবে না, তাহলে অহেতুক সময় নষ্ট না করে আমার অন্য পথ খোঁজাই ভালো হবে। আর পথে আসার সময় সেই অদৃশ্য থেকে সেই শয়তানটি আবারও বলে ওঠে, আমিরও, তোদের সাহায্য করার মতো কেউ এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি। তোদের মৃত্যু আমি ইতিহাসে ভয়ঙ্কর এক দৃষ্টান্ত হিসেবে রাখবো। তখন আমি কেঁদে ফেলি আর বলি, তুই যেই হোস না কেন, আমার জানা মতে আমি বা আমার পরিবার কেউ তোর কোনো ক্ষতি করিনি। আর করেও থাকলে আল্লাহর দিকে তাকিয়ে আমাদের ক্ষমা করে দে। তখন শয়তানটি বলে, আমি একবার যেই কাজ হাতে নেই, সেই কাজ আমি করেই ছাড়ি। আর আমার কাজে কেউ বাধা হয়ে আসলে আমি তাকে নরক দেখে দুনিয়া থেকে বিদায় করে দেই। তখন আমি বলি, তুই তোর কাজ যেহেতু করবি, তাহলে তুই আমাকে মেরে ফেল। আমার মা আর বোনদের দয়া করে ছেড়ে দে। তখন শয়তানটি বলে, তুই কি ভেবেছিস শুধু ওদেরই মারবো? তুইও মরবি, কিন্তু আগে ওদেরকে মেরে নেই। তখন আমি বলি, তোর পায়ে পড়ি, আমার বোনদের ছেড়ে দে, ওদের সুন্দর সংসার নষ্ট করিস না। তখন শয়তানটি বলে, মৃত্যুর খাতায় নাম উঠে গেছে, এখন শুধু হওয়ার পালা। আমিরুল,
সব গুছিয়ে নে। এই বলে শয়তানটি অট্ট হাসি হাসতে থাকে আর এরপর চলে যায়। তখন আমি সেখানে বসে অনেকটা সময় কান্না করি আর একটা সময় পর নিজেকে সামলে মন খারাপ নিয়ে হাঁটতে থাকি, কিন্তু আমার চোখ দিয়ে পানি অঝরে পড়ে চড়ছিল। আর ঠিক কতটা সময় পর বাড়ি আসি আমি লক্ষ্য করিনি। আর তখন বাড়ি আসলে আমার সব বোনেদের স্বামী আমাকে নানান কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আমি কিছু না বলেই শুয়ে পড়ি। আর অনেক ক্লান্ত থাকায় আমি সাথে সাথে ঘুমিয়েও পড়ি। আর ঘুমানোর ঠিক কতটা সময় পর আমার জানা নেই, হঠাৎ আমার স্বপ্নে আমার বাবা আসে। তখন আমি বাবাকে দেখে অনেক খুশি হই, আবার মুহূর্তেই কেঁদে ফেলি আর বলি, বাবা, আপনি আমাদের ছেড়ে গেলেন আর আমাদের উপর কত বড় বিপদ এসেছে। সারাটা জীবন আপনি সকলকে এই অদৃশ্যের শক্তি থেকে রক্ষা করেছেন। আজ আপনার ছেলে মেয়েরা অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। বাবা, আমি ঘরের বড় সন্তান হয়েও কিছু করতে পারছি না। আমার কাছে সব বিষের মতো লাগছে। বাবা, আমি অনেক অসহায়। তখন স্বপ্নে বাবা একটি মুচকি হাসি দেয় আর বলে, আমি মনে রাখবে, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। আর যে কোনো কাজে সবর করবে। আল্লাহ সবরকারীদের পছন্দ করেন, আর সবরকারীদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। আমি এই সমস্যার সমাধানের রাস্তা বলে দিচ্ছি, কিন্তু সব সময় আমি আসতে পারবো না। তুমি ইয়াসিনের কাছে যাও, একমাত্র ইয়াসিনই পারবে তোমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে। তখন আমি স্বপ্নে বলি, বাবা, কোন ইয়াসিন? কোথায় থাকে সে? তখন বাবা বলে, সেই ইয়াসিন যে কিনা আমার জানাজা পড়িয়েছে। এই বলে বাবা চলে যায়। আর তখনই তোমার ছবি আমার চোখে ভেসে ওঠে। আর তখন আমার মনে পড়ে যায় তোমার কথা। আর সেই সময় আমার কানে আজানের ধ্বনি ভেসে আসে আর আমি উঠে নামাজ পড়ে তোমার সন্ধানে বেরিয়ে পড়ি। কিন্তু তোমার ঠিকানা আমি জানতাম না। তখন আমি বাবার সাথে চলাফেরা করে সকলকে জিজ্ঞেস করি তোমার কথা। কেউ আমাকে তোমার ঠিকানা দিতে পারেনি। আর তখন আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়। সে আমাকে এরকম বিচলিত দেখে জিজ্ঞেস করে কোনো বড় সমস্যা হয়েছে কিনা। তখন আমি বলি, হুজুর, আমি ইয়াসিনকে খুঁজছি, যে ছেলেটা আমার বাবার জানাজা পড়িয়েছিল। তখন হুজুর বলে, একটু দাঁড়াও, আমাকে একটু মনে করতে দাও। এটা ওই ছেলে না যে তোমার বাবার জানাজা পড়িয়েছিল? তখন আমি বলি, হ্যাঁ হুজুর, ওই ছেলেটাই। তখন হুজুর বলে, তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা তো কান্নাকাটি করতেছিলা। তখন আমি ওই ছোট্ট ছেলেটি জানাজা পড়িয়েছে দেখে একটু অবাক হই আর ওর বাবার কাছে জিজ্ঞেস করি, আপনাদের সাথে আমির সাহেবের কি সম্পর্ক? তখন তারা বলেছে আমির সাহেব নাকি ইয়াসিনকে নাতি বানিয়েছে আর তিনি বলে গিয়েছে তার লাশের জানাজা যাতে ইয়াসিনই পড়ায়। তখন আমি তাদের সাথে কিছু সময় কথা বলি আর কথার মাঝে তাদের ঠিকানা নেই। তখন এটা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই, কারণ যেটা খুঁজতে খুঁজতে আমার হাল বেহাল হয়ে গেছে আর সেটা আমি পেয়ে গেছি ঘরের কাছেই। তখন আমি বলি, হুজুর, সত্যি আপনি ওনাদের ঠিকানা জানেন? তখন হুজুর বলে, হ্যাঁ আমি জানি। আর ইয়াসিন তো খুব ছোট মানুষ, ওর নাম বললে হয়তো তেমন কেউ না চিনতে পারে। তুমি সেখানে যে ইসাক হুজুরের কথা বলবে। ইসাক হুজুর হচ্ছে ইয়াসিনের বাবা, তাকে সবাই চেনে আর তাদের একটি মাদ্রাসাও আছে সেখানে। এই বলে হুজুর তোমার ঠিকানা দেয় আর এরপর আমি এখানে আসি। সব শুনে আমি ইয়াসিন একটু অবাক হই। কে এই শয়তান? কেন আমির দাদার পরিবারের ওপর তার চোখ পড়লো? আর আমির দাদার পরিবারের ওপর কেউ কালো জাদু করতে যাবে কি বুঝে? কারণ সে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার সন্তানরাও অনেক ভালো মানুষ। তাহলে বিষয়টা কি? তখন এটা ভেবে আমার মাথা যন্ত্রণা শুরু হতে পারে। আমিরুল চাচা,
আপনারা এখন চলে যান, আমি বিষয়টা দেখছি। এটা ভাববেন না আমি আপনার কাজ করব না। আমি আমার জীবন দিয়ে হলেও এই কাজ করব, এতে যত বিপদ থাকুক না কেন। আপনারা বাড়ি ফিরে যান, আর আমি আসা পর্যন্ত ওখানে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, যাতে শয়তানগুলোর শক্তি বেশি প্রভাব না খাটাতে পারে। এটা বলে আশরাফুল ভাইয়ের দিকে তাকালে তিনি বুঝে যান আমি কি চাইছি। তখন সে ভিতরে চলে যায় আর একটি বোতলে পানি নিয়ে আসে। আর আমি সেই বোতলটি আমিরুল চাচাকে দিয়ে বলি, যখনই অবস্থা বেশি ব্যাঘাত দেখবেন তখন এই পানি ওনাদের উপর ছিটিয়ে দেবেন। এটি জমজমের পানি। তখন তিনি আর তার বোন জামাই আমার কথায় আশ্বাস নিয়ে চলে যায়। তখন বাবা বলে ওঠে, ইয়াসিন, তুমি যে এই কাজ হাতে নিয়েছো, এই কাজ তোমার দ্বারা হবে তো? তখন আমি বলি, ইনশাল্লাহ হবে বাবা, না হলেও হতে হবে, কারণ আমি কথা দিয়েছি। আর আমির দাদার সমস্যা বলে কথা, যে করেই হোক যেতেই হবে। তখন বাবা বলে, ইয়াসিন, যে কাজই করো না কেন বাবা, সবসময় নিজেকে শান্ত রেখো। ঠান্ডা মাথায় চিন্তা করে কদম ফেলবে। তোমার চোখের দেখা শত্রু তোমাকে আঘাত করতে আসলে তা তুমি আটকাতে পারবে, তার বিরোধিতা করতে পারবে, কিন্তু এরা অদৃশ্য থেকে ক্ষতি করে, চাইলেই এদের আটকানো যায় না। তার থেকে বড় কথা, তোমার প্রত্যেকটি কদমের সাথে এক একজন মানুষের জীবন জড়িত আছে, তাই যা করবে বুঝে শুনে করবে বাবা। তখন আমি বাবার কথাগুলো শুনে নীরবে সেখান থেকে উঠে আমার কামরায় চলে আসি, আর এসে ভাবতে থাকি কি করা যায়, কিভাবে এই কাজটি শুরু করা যায়। তখন আমার মাথায় একটি কথা কাজ করে, আচ্ছা আচ্ছা, হামজা একটিবারও জানালো না আমির দাদার পরিবারের ওপর এত বড় বিপদ যাচ্ছে। এটা ভেবে আমি আমার কামরার দরজা বন্ধ করে তসবিহ বের করে দোয়া পড়ে হামজা সহ সকলকে ডাকি। সকলকে ডাকার কারণ, একসাথে একটা পরামর্শ করলে সমাধান বের হওয়া সম্ভব। তখন একে একে সকলে এসে হাজির হয়, আর তখন আমি কিছু বলার আগেই হামজা বলে ওঠে, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি এই বিষয়ে আপনাকে জানাইনি, কারণ এটি অনেক বড় মাপের একটি সমস্যা, যা সমাধান করা এত সহজ হবে না। আমি এই কাজটি আড়াল থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছি, তা না হলে এই শয়তান কবেই আমির সাহেবের পরিবার সকলকে ধুলোর সাথে মিশিয়ে ফেলত। এই শয়তান, সে তাদের মারতে যাচ্ছে, কিন্তু আমি এটি তাকে জানানো ছাড়া তাদের সুরক্ষা দিয়ে যাচ্ছি। সে বুঝতে পারছে না কে তার কাজে বাধা দিচ্ছে, কিন্তু এখন সে আপনার কাছে আসবে, আপনাকে ধমকিয়ে এই কাজ থেকে সরাতে যাবে। আমি চাই সে আসুক, কারণ আপনাকে দিয়ে আমি তাকে মেপে নেব সে কতটা ভয়ঙ্কর, আর তার সাথে কিভাবে কাজ করতে হবে। আমার জন্য আর আপনাকে দেয়া সেই আতরের সুগন্ধির জন্য সে আপনার কাছে পর্যন্ত আসতে পারবে না, তাই আপনি আজ আতর ব্যবহার করবেন না, আর আমি আমার সুরক্ষা আপনার উপর থেকে কিছু সময়ের জন্য সরিয়ে নেব। আর আমার সামনে বরাবর একটি লম্বা দাগ দেয়। এরপর বলে, হুজুর, এই দাগগুলো দিয়েছি এই জন্যই, এই শয়তান যখন আসবে তখন সে এই পাতালো দাগে পা রাখতেই এই লম্বা দাগ কালো হতে শুরু করবে, আর সেখানে যে থামবে ওই অনুযায়ী বোঝা যাবে সে কতটা শক্তিশালী। আর আমরা এখন আসছি, আমরা যাওয়ার সাথে সাথে সে শয়তান আসবে,
দোয়া পড়ে শরীর বন্ধ করে নিন, আর আমরা বাইরে থেকে খোঁজ নিচ্ছি কি করব। এরপর আমরা আবারও আসবো। এই বলে হামজা সহ বাকিরা সকলে চলে যায়। তখন হঠাৎ আমার নাকে একটা বিশ্রী গন্ধ আসতে শুরু করে, আর তখনই আমার ঘরে একটি কালো অবয়ব এসে প্রবেশ করে আর বলে, এটা বুঝলাম না, আমিরের ছেলে কি পাগল হয়ে গেল নাকি? তোর মতো একটি ছোট্ট বাচ্চার কাছে এসেছে সাহায্য চাইতে। তোকে আর কি বলবো ইয়াসিন, তারপরও বলে যাচ্ছি, এরকম কাজে আসিস না। তোর জীবনের অনেক সময় আছে এখনো। তোর বাবা এখন গোসলখানায়, চাইলে তোকে এমন ভাবে মারতে পারি যা দেখলে তুইও মারা যাবি। তখন আমি শয়তানটির কথা শুনে মুচকি হাসি হাসতে থাকি আর বলি, কিরে, আমার মতো ছোট ছেলেকে এসে ধমকাচ্ছিস? তো একটু ভালো করে ধমকাবি না? ঠিক মতো ধমকানো শিখিস নাই মনে হয়। তখন শয়তানটি বেশ রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলছিস? ভেবেছিলাম এই এক কাজে আর কোনো প্রাণ নেব না, কিন্তু তোকে আমি ছাড়বো না ইয়াসিন। তখন আমি বলি, কে কাকে ছাড়ে সেটা সময় কথা বলবে, এখন কেটে পড়। শয়তানটি বলে, ইয়াসিন, তোর এই প্রত্যেকটা কথার বদলা আমি নেবই নেব। এই বলে সে চলে যায়। তখন আমি লক্ষ্য করি সেই লম্বা দাগটা পুরোপুরি কালো হয়ে গেছে। তখন হামজার আগেই আমি বুঝে যাই এই শয়তান যেন তেন কোনো সাধারণ জিন না, এই শয়তান অধিক ক্ষমতা সম্পন্ন জিন। এর সাথে একটু বুঝে শুনে কাজ করতে হবে। তখন হামজা সহ সকলে এসে হাজির হয়, আর হামজা এসেই দাগটি দেখে বলে, হুজুর, এই শয়তান কোনো সাধারণ জিন না। তখন আমি হামজাকে থামিয়ে বলি, আপনার কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি সবটাই। এখন আপনারা কোনো খোঁজ বের করতে পারলেন? তখন দুইজন একটি কালো অবয়বকে ধরে টেনে হিঁচড়ে আমার সামনে নিয়ে আসে। তখন হামজা বলে, হুজুর, এইটা ওর সাহায্যকারী শয়তান, আর ওর থেকেই আপনি সব শুনুন। তখন আমি সেই শয়তানটিকে বলি, তোর মুখ খোল আর বলে ফেল কে ও, আর কি করতে যাচ্ছে ওরা। তখন শয়তানটি গম্ভীর কণ্ঠে বলে, এই হুজুর, তুই এই কাজে হাত দিস না, তোর প্রাণের সংকট আছে। এ কোনো সাধারণ শয়তান না, এ হচ্ছে আমাদের ভগবান। এর থেকে দূরে থাক, এতেই তোর জন্য মঙ্গল হবে। তখন আমি বলি, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোকে নিয়ে ভাব, আর ওর সম্পর্কে সব আমাকে খুলে বল। তখন সেই শয়তানটি বাধ্য হয়ে বলতে শুরু করে, এ হচ্ছে এমন একজন জিন যার অধীনে লক্ষাধিক জিন তার গোলামি করে, আর সে সহজে কাউকে ক্ষতি করে না। কিন্তু কেউ তার পথে আসলে তাকে সে মেরে নরকের আগুনে জ্বালায়। আর এই পরিবারের ওপর তাকে কালো জাদু করে আনানো হয়েছে, যা হয়তো আপনারা জানেন। আর সেই পরিবারের ওপর কালো জাদু করেছে আমিরুলের আপন চাচা। সে চায় এদের সকলকে মেরে তাদের সব সম্পত্তি আত্মসাৎ করতে। সে এর আগে বহুবার কালো জাদু করেছিল, কিন্তু তা আমির সাহেব নিজ গুণেই কাটিয়ে দিয়েছেন। ইনাদেরও দরকার পড়েনি। তবে এইবার সে এতটাই জটিল ভাবে কাজটি করেছে
যা শুনেছেন সাথে সাথে আমাদের মালিককেও ডেকেছেন। তখন হামজা অন্যদের দিকে তাকালে তারা এই শয়তানটিকে কোথাও নিয়ে যায়। আর তখন আমি বলি, হামজা, সব শুনলাম, কিন্তু এর সাথে আপনি পেরে উঠবেন তো? তখন হামজা বলে, হুজুর, আমি পারবো, কিন্তু আপনি পারবেন কিনা সেটাই প্রশ্ন। আর এই শয়তানকে আমি জানান দেইনি আমি হামজা এখানে আছি, কারণ তাহলে সে যে কারো ক্ষতি করে ফেলবে আর পালিয়ে যাবে। তখন আমি বলি, হামজা, এখন কি করা যায়? আর একে কিভাবে মারা যায়? এই কাজের সমাধান কিভাবে করা যায়? আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আমি আমার জীবন দিয়ে হলেও আমির দাদার পরিবারকে রক্ষা করবই করব। তখন হামজা বলে, হুজুর, আপনার পক্ষ থেকে এই জবাব পেয়ে খুশি হলাম। বাকি কাজ আমি দেখছি। আপনি চলেন, এর মীমাংসা আজ রাতেই করব। তখন আমিও পুরো উদ্যমে তৈরি হয়ে নেই। হামজার দেওয়ার আতর শরীরে মেখে নেই, আর তসবি পকেটে নিয়ে নেই, আর জমজমের পানি নিয়ে আল্লাহর নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। আর মাদ্রাসা থেকে বেরোনোর আগে বাবাকে বলে যাই, বাবা, আমি আমির দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমার জন্য দোয়া করবেন। তখন বাবা বলে, আমার দোয়া তোমার সাথে প্রত্যেক মুহূর্তেই থাকে, তুমি জয়ী হয়ে ফিরে আসবে, এটাই আমি চাই। ফিয়ামানিল্লাহ। যাও বাবা, এগিয়ে যাও। তখন আমি মাদ্রাসা থেকে বেরোতেই দেখি আমার সব সহকারীরা সেখানে উপস্থিত। আর আমি সামনে যেতেই হামজা বলে, হুজুর, চোখ বন্ধ করেন। তখন আমি চোখ বন্ধ করলে আমার শরীরে একটা নরম হাতের স্পর্শ পাই, যা আমাকে মুঠ করে ধরেছে। আর এর কয়েক সেকেন্ডের মাঝে আবার আমাকে ছেড়ে দেয়। এই কয়েক সেকেন্ডে হামজা আমাকে কিছু কথা বলে, যা আপনাদের সামনে শোনাবো। আর তখন আমি চোখ খুলে দেখি আমি আমির দাদার বাড়ির উঠানে। তখন ঘর থেকে 4 জন পুরুষ মানুষ বেরিয়ে আসে, আর সেখানে আমিরুল চাচা ও তার বড় বোনের স্বামী ছিল। বাকি 2 জনকে চিনি না, তবে বোঝা যায় এরা 2 জন আমিরুল চাচার মেজ বোন ও ছোট বোনের স্বামী। তখন আমিরুল চাচা বলে, ইয়াসিন, এ কেমন সুন্দর সুবাস আসছে, যার দরুন ঘরে থাকা মুশকিল হয়ে গেছে। এই সুবাসে পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। তখন আমি বলি, সব পরে হবে, এখন আপনাদের 2টা কাজ করবেন। আমি এখান থেকে চলে যাব, এরপর আপনারা ঘরে ঢুকে বটি, দা, যেসব জিনিস দিয়ে কারো ক্ষতি করা যায় এমন সব জিনিস ঘরের বাইরে নিয়ে আসবেন, আর দরজা বাহির থেকে লাগিয়ে দেবেন। আর 4 জন ঘরের 4 কোণে যেয়ে দাঁড়াবেন, আর লম্বা সময় ধরে আজান দেবেন ধীরে সুস্থে। এরপর কোরআন শরীফের প্রথম থেকে তেলাওয়াত করতে শুরু করবেন। আমি যত সময় না আসি এর মাঝে ভুলেও কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসি। তখন আমার এক সহকারী বলে, হুজুর, আমরা সেই শ্মশানে যাব। তখন আমি বলি, চলেন, হাঁটা শুরু করেন। তখন আমরা সেই শ্মশানের দিকে হাঁটতে শুরু করি। আমি ওই শ্মশানটা চিনতাম না, তবে আমার সহকারী আমাকে নিয়ে যাচ্ছিল। আর কিছু সময়ের মাঝে আমরা সেখানে যেয়ে পৌঁছে যাই। তখন আমি লক্ষ্য করি সেখানে চারপাশে লক্ষাধিক পিশাচ ভয়ে আতঙ্কে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার সহকারীরা শ্মশানের চারদিকে ঘেরাও করে আছে। সেই সময় দেখি হামজা পিঠ মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি শ্মশানে প্রবেশ করতেই বলে, হুজুর, এখান থেকে শুরু হবে আমাদের কাজ। আর যেটা বলতে বলেছিলাম তাদের তা বলেছেন? তখন আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দেই। তখন হামজা বলে, হুজুর, আমরা ওই শয়তানের
দুনিয়ায় যাব আর সেখানেই তার কবর দিয়ে আসবো। তখন আমি বলি, কিভাবে যাবেন? তখন হামজা একটি দোয়া পড়ার সঙ্গে সঙ্গে একটি কাচের দরজা খুলে যায়। সেটি হাওয়ায় ভাসছিল। তখন আমাকে বলে, হুজুর, প্রবেশ করেন। আরো বলেন, হুজুর, আপনার যেভাবে ভালো হবে সেভাবেই কাজ করবেন। আপনার যেটা ভালো লাগবে তাই বলবেন, আমি আপনার সাথে আছি। তখন আমার সাহস আরো দ্বিগুণ হয়ে যায়। তখন আমি ভেতরে প্রবেশ করি আর সেখানে ঢুকতেই দেখি 4-5টা কেমন একটা বদ্ধ বিশাল মহলের ভেতর দাঁড়িয়ে, আর চারপাশে কেউ নেই। কেমন জীর্ণ শীর্ণ মহলটি, চারপাশে অনেক কাঁচ ভাঙা। তখন আমাকে অদৃশ্য থেকে বলে, সামনে যাই, সেখানেই আমার রাজত্ব শুরু হয়। আর আমার সাথে কেউ পাল্লা দিতে আসলে আমি সেই জায়গাকে শ্মশানে পরিণত করি। যা এই মহল দেখলে বুঝে যাওয়ার কথা। তখন আমি বলি, এসব ধমক যে অন্য কোথাও দে, দাম পাবি। আমি ইয়াসিন, তোর এসব সিসকা ধমকে ভয় পাওয়ার ছেলে না। তোর মতো এরকম কত মশামাছি আমার পায়ের নিচে পিষে ফেলেছি। তাহলে তুই কোথাকার কোন বাহাদুর? আর মৃত্যুকে ভয় করিস, কারণ হঠাৎ মৃত্যু চলে আসলে তখন সময় পাবি না, চাইলেও বদলানো যায় না। তখন শয়তানটি ভয়ঙ্কর গম্ভীর রাগান্বিত কণ্ঠে বলে, ইয়াসিন, তোর এত বড় সাহস! তুই আমার রাজ্যে এসে আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোর এই সাহস দেখে মুগ্ধ, কিন্তু এর পরিণামে কি হতে পারে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন আমি বলি, তুই আমার পরিণাম নিয়ে চিন্তা করিস না, তোর নিজেকে নিয়ে ভাব। আর শেষবারের মতো বলছি, আমিরুল চাচার পরিবারের ওপর থেকে সরে আয়, নয়তো আজ তোর জীবনের শেষ দিন হবে। তখন শয়তানটি বলে, সাহস ভালো, কিন্তু অধিক সাহস ভালো না। তোর সময় শেষ হয়ে এসেছে। এটা বলার সাথে সাথে কতগুলো বিশাল দানব কোথা থেকে চলে আসে আর এসেই আমার দিকে আক্রমণ করতে আসে। তখন আমি ঠাই সেখানেই দাঁড়িয়েছিলাম, আর তখন তারা আমার শরীর থেকে নির্গত আতরের সুবাসের জন্য আমার কাছে আসতে পারছিল না। তখন আমি হেসে বলি, তুই এখনো বুঝলি না আমি কে? আমার মতো ছেলে তোর জায়গায় এসে দাঁড়িয়ে তোর সাথে কথা বলছি, তাহলে কি ভেবে তুই আমার দিকে তোর চামচাদের পাশাস? তুই অনেক বড় মাপের ছাগল। এই বলে আমি জমজমের পানি পকেট থেকে বের করে শয়তানগুলোর দিকে ছিটিয়ে দিতেই তারা এক ভয়ঙ্কর চিৎকার করে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাদের সেখান থেকে পালাতে দিচ্ছিল না। তখন শয়তানটি নিজে আমার দিকে তেড়ে আসে, আর তখনই হামজা এক ভয়ঙ্কর দানব আকৃতির রূপ নিয়ে হাজির হয়, আর শয়তানটির বুক বরাবর একটি ঘুষি দেয়। তখন শয়তানটি কয়েকটি পিলার ভেঙে বেশ দূরে গিয়ে পড়ে, আর সেই মহলের ভেতরের দিকে চারিপাশে আমার সহকারীদের দৃশ্যমান দেখা যায়, যারা এত সময় অদৃশ্য হয়ে সেখানেই ছিল। তখন তাদের সহ হামজাকে দেখে এসব শয়তান ভয়ে চিৎকার করে এক জায়গায় জড়ো হয়ে কান্না করতে থাকে। তখন শয়তানটি আবারও দাঁড়িয়ে চিৎকার করে বলে, এই তোরা থাম, এই ইয়াসিন আর এই জানোয়ারটাকে আজ তোদের খাবার হিসেবে দেব। এই দুইটাকে আমি দেখছি, তোরা ওদের দেখ। তখন তারাও সাহস পেয়ে যায়, আর তারা বাকি সহকারীদের ওপর হামলা করে বসে। তখন তারা চোখের নিমেষে সবগুলোকে মেরে ফেলে, আর সেই জায়গায় তাদের লাশগুলোকে জড়ো করে রেখে দেয়। তখন শয়তানটি এটা দেখে রেগে হামজাকে উদ্দেশ্য করে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার গোলামদের এভাবে মেরেছিস?
আমিও এই ইয়াসিন কুত্তার বাচ্চাকে কিভাবে মারি দেখ। তখন আমি লক্ষ্য করি হামজার শরীরের তাপ বেড়ে যায় আর সে রাগে ফুঁসতে থাকে। আর সে সময় শয়তানটি আমার দিকে তেড়ে আসে আর হামজা চিৎকার করে তার তলোয়ার বের করতেই সেই তলোয়ারের ঝলকে আমি চোখ বন্ধ করে ফেলি আর একটা ধপাস করে কিছু একটা পড়ার শব্দ হয়। আর তখন চোখ খুলে দেখি সেই শয়তানটির মাথা আমার থেকে কয়েক হাত দূরে পড়ে আছে আর সেই শয়তানটির বিশাল দেহ আমার সামনেই পড়া। তখন হামজা বলে, হুজুর, জাহান্নামের বস্তু জাহান্নামে চলে গেছে। এখান থেকে যে আপনি আমিরুল সাহেবকে লুকাইয়া করবেন আর তাকে বলে দেবেন এই দোয়া দিয়ে তার মা ও বোনকে যেন লুকাইয়া করে নেয়। আমি চললাম। এই বলে হামজা একটি দোয়া বলে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমি আবার পিছনের দিকে ঘুরে কয়েক কদম এগুতেই সেই দৃশ্যমান আয়নার মতো কাচের দরজাটি দেখা যায় আর আমি সেটা দিয়ে এগোতেই মুহূর্তেই আবার সেই শ্মশানে চলে আসি। তখন সেখান থেকে আমি আমির দাদার বাড়িতে যাই আর আমিরুল চাচাকে বলি, চাচা, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তখন আমিরুল চাচা কিছু বলতে নিলে আমি সেটা বুঝে যাই আর তাকে থামিয়ে দিয়ে বলি, চাচা, কি করে হলো এটা জানতে চাইবেন না, কিন্তু একটা কথা বলে দেই আপনাকে, আপনার উপর এই ভয়ঙ্কর কালো জাদু করেছে আপনারই চাচা। সে চেয়েছে আপনাদের সকলকে মেরে সে সব সম্পত্তি আত্মসাৎ করবে, কিন্তু আমি বেঁচে থাকতে এই অন্যায় হতে দেব না। আপনারা সামনে থেকে বিষয়টা মাথায় রেখে চলাফেরা করবেন। আমি এখন আপনার চাচাকে কিছুই বলবো না। আমি এইবারই শেষ সুযোগ দিচ্ছি তাকে। এরপর সে এরকম কিছু করলে তার পরিণাম তাকে ভোগ করতেই হবে, কারণ এখানে আমার দাদা ভাইয়ের পরিবার বলে কথা। তখন আমিরুল চাচাও আর জানতে চায় না, আর সে কিছুই বলেনি। আর আমি হামজার কথা মতো আমিরুল চাচাকে রুকাইয়া করে দেই আর তাকে দোয়াটি শিখিয়ে দেই। তখন সে ভেতরে যেয়ে তাদের রুকাইয়া করতে শুরু করে আর একটা সময় ফজরের আজান পড়ে গেলে সেখানকার মসজিদে যে জামাতের সহিত নামাজ আদায় করি। এরপর মসজিদ থেকে বের হয়ে আমির দাদার কবরের পাশে যে প্রাণ খুলে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করি আর বলি, দাদা, আমি আপনার দেয়া দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আর সামনেও করে যাব ইনশাল্লাহ। এরপর তাদের সকলকে বলে সেখান থেকে বিদায় নেই। তারা আমাকে অনেকবার বলে সেখানে কয়েকদিন থাকতে, কিন্তু আমি মায়ের কাছে যাব বলে সেখান থেকে চলে আসি। আর আসার সময় পথিমধ্যে হামজা একটি পাখির রূপে আমার ঘাড়ে এসে বসে আর আমার কানে বলে, হুজুর, আজ যেভাবে কাজ করেছেন এখন থেকে ঠিক এভাবেই কাজ করবেন। আপনি ধীরে ধীরে কাজে মাহির হয়ে উঠছেন। আপনার মাঝে আমি আমির সাহেবের ছাপ দেখতে পাই। তখন আমি মুস্কি একটা হাসি দেই আর কিছুই বলি না। এর মাঝে কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন আমিরুল চাচা আমাদের মাদ্রাসায় আসেন আর আমি তাকে দেখে খুশি হয়ে যাই আর তাকে আমার কামরায় নিয়ে আসি আর সকলের খোঁজ নেই। তখন আমিরুল চাচা বলে, ইয়াসিন, একটি বিশেষ কথা শুনবে? তখন আমি বলি, কি চাচা? তখন সে বলে, আমার সে চাচা আমাদের সমস্যা হওয়ার পর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে আর আজ থেকে 15 দিন আগে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে সে এতটাই অসুস্থ হন যে সে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার শরীরে পচন ধরতে শুরু করেছিল। তখন আমি মনে মনে ভাবতে থাকি, সেদিন আমিরুল চাচা সব কথা শুনে কিছুই বলেনি, কিন্তু আল্লাহ তো ছেড়ে দেবার পাত্র নয়। তিনি সকল কিছুর জবাব তার মতো করেই দেন। তার ফলে সে পচে গলে দুনিয়া ত্যাগ করলো। আল্লাহ যে কত মহান আর তার বিচার কতটা ভয়ঙ্কর তা বোঝার ক্ষমতা আমরা গোলামদের নেই। তখন আমিরুল চাচা বলে ওঠে, ইয়াসিন,
কিছু কি ভাবছো? তখন আমি বলি, হ্যাঁ চাচা, ভাবছি আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না। আপনার চাচা তার করা কৃতকর্মের ফল পেয়েছে। তখন আমিরুল চাচা বলে, ঠিক বলেছ, রব কখনোই তার বিচারে কমতি রাখে না। তো দর্শক শ্রোতা, এই বলে আমি আমার আজকের ঘটনাটি শেষ করছি। ঘটনাটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পর্যবেক্ষণ করে থাকি। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। এই ঘটনা থেকে আমরা দুইটি শিক্ষা নিতে পারি। একটি হলো, এসব কালো জাদু করে কখনোই কোনো ভালো কিছু করা যায় না। এটি যে কোনো এক পক্ষের ক্ষতি সাধন করেই। যদিও যার ওপর করা হয় সে যতটা না ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয় তার যে এই কাজ করে। তাই আমরা সকলে কালো জাদুর মতো এই নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, কখনোই অহংকার করতে নেই, তাহলে পতন হবেই। সেটা এই শয়তান করেছিল। সে তার শক্তির জোরে তার মাঝে অহংকার চলে আসে, যার দরুন তার পতন হয় এরকম ভাবেই। তাই কখনো কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। আর প্রবাদে আছে, অহংকার পতনের মূল। আল্লাহ পাক আমাদের অহংকার থেকে দূরে রাখুক, আমিন। আজকের ঘটনাটি সকলের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার দিয়ে দেশ বিদেশে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আপনাদের প্রাণের ভূতাত্মাকে সবার মাঝে ছড়িয়ে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এরকম আরো নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। এই আরিফ ভাই, ওয়ান্স এগেন ইয়াসিন হুজুরের একটা ফাটাফাটি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই। হোয়াট স্টোরি! আমি যখন স্টোরিটা কভার করছিলাম, আমার শরীরের লোমগুলো বারবার দাঁড়িয়ে যাইতেছিল। মানে কিভাবে এত ডিটেলসে একটা ঘটনা লেখেন ভাই! সত্যি ভাই, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এবার। ধন্যবাদ ভাই, এভাবে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরিফ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওয়ান্স এগেইন আরিফ ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ভাই। আশা করি এইভাবে আমাদের পাশে সব সময় থাকবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের ভালো লাগলেই মূলত আমাদের এই পরিশ্রম, আমাদের এই কষ্ট করাটা সার্থকতা পায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা ইমেলে আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। তো বন্ধুগণ, আজকের মতো আমি ইমরান খান এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।